বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব বিজয় বায়ান্ন সফটওয়্যারটি আপনি আপনার সিস্টেমে কিভাবে ইনস্টল করবেন। এটা হচ্ছে সকল অপারেটিং সিস্টেমের জন্য। আপনি চাইলে উইন্ডোজ 10, উইন্ডোজ 11, তারপর হচ্ছে উইন্ডোজ এক্সপি বা উইন্ডোজ 7-এও আপনি এটাকে ইনস্টল করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন, আর তার সাথে এখানে বোনাস থাকবে হচ্ছে আমরা বাংলা যতগুলো অফিসিয়াল ফন্ট আছে, অফিসিয়াল বলতে আপনার ইউনিকোড ফন্ট যেমন নিকশ, তারপর হচ্ছে আদর্শ লিপি, তারপর হচ্ছে নিকশ ব্যান, তারপর হচ্ছে শুটুনি আমজাদ, এভরি ফন্টগুলো কিন্তু বাংলা অফিসিয়াল ফন্টগুলো এই সফটওয়্যারের সাথে সংযুক্ত করা থাকবে। এবং কিভাবে ইনস্টল দিবেন আমি দেখাই দিব। এটা কিভাবে ডাউনলোড করবেন, ডাউনলোড করার জন্য হচ্ছে আপনারা আপনাদের জিমেল অ্যাড্রেসটা আমাকে কমেন্ট করবেন, অথবা হচ্ছে আমার ইয়েতে আপনার ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে এবং হচ্ছে টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা সরাসরি আমাদের ওখানে জয়েন হয়ে সরাসরি আপনার ডাউনলোড করতে পারবেন, অথবা আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, ওই পেজে আমাকে মেসেজ দিবেন, আমি আপনাদের ডাউনলোড লিঙ্কটি পাঠিয়ে দিব। কোনো রকম কোনো পে করতে হবে না একদম, আর টোটালি আপনাদের কোনো টাকা পয়সা পে করতে হবে না এটার জন্য। তো এখানে আমি ডাউনলোডটা দেখাতে পাচ্ছি না, কারণ হচ্ছে ইউটিউবের কিছু অ্যালগরিদম আছে, এই কারণে আমি এখানে এটা ডাউনলোডটা দেখাতে পারলাম না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো ডাউনলোড করার পর আপনারা যখন আমার সাথে যোগাযোগ করে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ফাইল, জিপ ফাইল পাবেন। তো এই জিপ ফাইলটাকে আপনাদেরকে আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য এই ফাইলটার উপর রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এক্সট্রাক্ট অল এই বাটনটাতে ক্লিক করবেন। তো এই বাটনটাতে ক্লিক করার পরে হচ্ছে আপনি আপনার ফাইলটা কোথায় করবেন, আনজিপ করবেন, এটা লোকেশনটা সেট করবেন। তো বাই ডিফল্টভাবে এটা ডেস্কটপে হচ্ছে, আনজিপ হচ্ছে। তো আমি এখান থেকে এক্সট্রাক্ট এই বাটনটাতে ক্লিক করে দিলাম। তো এই বাটনটাতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের সফটওয়্যারটা কিন্তু এক্সট্রাক্ট হওয়া শুরু হয়ে গেছে। ওকে, দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট হয়ে কিন্তু আমাদের সামনে চলে আসছে। আমি এটা যদি ক্লোজ করে দিই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এক্সট্রাক্ট হয়ে এরকম দেখা যাবে। তো আপনারা কি করবেন, সরাসরি এই ফোল্ডারটার মধ্যে প্রবেশ করবেন। তো ফোল্ডারটার মধ্যে প্রবেশ করলে আপনারা এরকম একটা ফোল্ডার পেয়ে যাবেন, এটার মধ্যে আবার প্রবেশ করবেন। তো এইখান থেকে হচ্ছে আপনারা যে কাজটা করবেন, এই যে এটা হচ্ছে আমাদের ইনস্টলার ফাইল, আমি এটাকে একটু বড় করে দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই যে এরকম একটি ফাইল পাবেন। তো এটার উপর আপনারা কি করবেন, এটার উপর রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে ইনস্টল এই বাটনটাতে ক্লিক করবেন। তো এই বাটনটাতে যখন ক্লিক করবেন আপনাদের সামনে এরকম ইনস্টলেশন একটি মিডিয়া চলে আসবে। তো এখান থেকে হচ্ছে আপনারা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো এখান থেকে হচ্ছে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে এভরিওয়ান, একটা হচ্ছে জাস্ট মি। তো এখান থেকে আপনারা সিলেক্ট করবেন হচ্ছে এভরিওয়ান, এটা সিলেক্ট করে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনারা আবার নেক্সট বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে ইনস্টলেশনটা শুরু হবে, এরকম আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনাদের সামনে যদি কোনো পারমিশন চাই, ইয়েস এবং নো, আপনারা জাস্ট ইয়েস বাটনে ক্লিক করে দিবেন। ইয়েস বাটনে ক্লিক করলে আমাদের ইনস্টলেশন প্রসেসটা কিন্তু একদম পুরোপুরি শুরু হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে, ওকে দেখতে পাচ্ছেন বিজয় বায়ান্ন হ্যাজ বিন সাকসেসফুল ইনস্টলড। তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু বিজয় বায়ান্ন সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে। তো এখন হচ্ছে আপনারা কি করবেন, এখান থেকে ক্লোজ এই বাটনটাতে ক্লিক করবেন। তো এখন হচ্ছে আমাদের বিজয় বায়ান্ন তো আমরা ইনস্টল করে ফেললাম। এখন আমরা কি করব, স্টার্ট বাটনে চলে যাব। আমাদের এখান থেকে লাইসেন্সটা ইনস্টল করতে হবে। স্টার্ট বাটনে যখন যাব, স্টার্ট বাটনে গেলে আমরা এখান থেকে দেখতে পাবো বিজয় বায়ান্ন। আপনারা এখান থেকে এটা খুঁজে বের করবেন, বিজয় বায়ান্ন লেখা থাকবে। তো জাস্ট আপনারা বিজয় বায়ান্নর উপর একটা ক্লিক করে দিবেন। তো আপনারা যখন বিজয় বায়ান্নর উপরে ক্লিক করবেন, আপনাদের সামনে এরকম একটি রেজিস্ট্রেশন ফর্ম আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেশন কোড। তো আমাদেরকে এখানে অ্যাক্টিভেশন কোডগুলো বসাই দিতে হবে। তো অ্যাক্টিভেশন কোডের জন্য আপনারা এরকম একটি লাইসেন্স কি একটা ফাইল পাবেন, এটাকে জাস্ট আপনারা এখান থেকে ওপেন করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এই যে অ্যাক্টিভেশন কির ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখানে আমি ব্লার করে দিছি, কারণ হচ্ছে এটা যদি আমি আপনাদের সম্পূর্ণটা দেখিয়ে দিই তাহলে হচ্ছে আমার ভিডিওটা রিমুভ করে দিবে ইউটিউব থেকে। যেহেতু এটা একটা পেড সফটওয়্যার, তো আমি দেখাতে পাচ্ছি না। আপনারা ডাউনলোড করলে আপনারা পুরো ক্লিয়ারলি পাবেন। তো আপনারা জাস্ট যে কাজটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেশন কোডের 1টা 2টা 3টা 4টা 5টা ঘর আসে, এবং আপনাদের এখান থেকে অ্যাক্টিভেশন কোডও কিন্তু এখান থেকে 5টা অ্যাক্টিভেশন কোড আছে। আপনারা জাস্ট যে কাজটা করবেন, এই যে প্রথম একটি অ্যাক্টিভেশন কোডটা কপি করবেন, সিলেক্ট করবেন, এইভাবে সিলেক্ট করে আপনারা এখানে রাইট ক্লিক করে কপি করে নেবেন, অথবা হচ্ছে আপনার এডিট অপশনে যাবেন, এডিট অপশন থেকে কপি করে নেবেন। কপি করে নিয়ে প্রথম ঘরটাতে বসাই দিবেন। তো এরকম বাদ বাকি যে 4টা থাকবে, এই 4টা ঘরে আপনারা 4টা অ্যাক্টিভেশন কোড সেমভাবে বসাই দিবেন। জাস্ট আপনারা এইভাবে রাইট ক্লিক করবেন, কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে দিবেন। কপি পেস্ট জাস্ট এইভাবে করবেন। ওকে, যখন আপনারা লাইসেন্স কোডগুলো, যখন অ্যাক্টিভেশন কোডগুলো বসিয়ে দিবেন, বসিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে অ্যাক্টিভ এই বাটনটাতে ক্লিক করবেন। অ্যাক্টিভ বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের বিজয় বায়ান্ন সফটওয়্যারটা কিন্তু ইনস্টল হয়ে গেছে আমাদের সিস্টেমে। তো এখন হচ্ছে আমরা আমাদের বাংলা ফন্টগুলো ইনস্টল দিব। তো আপনারা এই সফটওয়্যারের মধ্যে একটি রাঙ্গা টেক বাংলা ফন্টস নামে একটা ফোল্ডার পেয়ে যাবেন। এই ফোল্ডারের মধ্যে প্রবেশ করবেন।
করার পর দেখতে পাচ্ছেন বাংলা অফিসিয়াল ফন্টস, এটাতে প্রবেশ করবেন। এটাতে প্রবেশ করার পর সবগুলো ফন্ট এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে ইনস্টল ফর অল ইউজার এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি নোট আসতে পারে। তো আমার কম্পিউটারে অলরেডি এই ফন্টগুলো ইনস্টল করা আছে, এই জন্য আমার এখান থেকে রিপ্লেস চাচ্ছে। আপনাদের এখানে যদি আগে থেকে ইনস্টল করা না থাকে তাহলে সরাসরি ইনস্টল হয়ে যাবে। তো আপনাদের যদি এই নোটটা আসে আপনারা কি করবেন, ডু দিস ফর অল কারেন্ট আইটেমস এটাতে ক্লিক করে নো বাটনে ক্লিক করবেন। আপনাদের সামনে যদি এটা ইনস্টল না থাকে তাহলে সরাসরি এইভাবে ইনস্টল হয়ে যাবে। ব্যাকে গেলাম, ব্যাকে গেলে আদার্স বাংলা ফন্টস এই ফোল্ডারটা প্রবেশ করলাম। তো এখান থেকে আমি কন্ট্রোল এ প্রেস করে সবগুলো ফন্ট সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আমরা এখান থেকে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে আবার আমরা এখান থেকে ইনস্টল ফর অল ইউজার্স এটাতে ক্লিক করে দিব। তো আপনাদের যদি ইনস্টল ফর অল ইউজার এটা না থাকে সেক্ষেত্রে শুধু ইনস্টল বাটন ওইটাতে ক্লিক করলেও হবে। তো এই প্যাকেজটার মধ্যে আপনার সকল বাংলা ফন্ট পেয়ে যাবেন। ওকে, ব্যাকে চলে যাচ্ছে। এই যে আমাদের এটা হচ্ছে ইউনিকোড ফন্ট। ইউনিকোড ফন্টের মধ্যে কিন্তু আমাদের সবগুলো অফিসিয়াল ইউনিকোড ফন্ট আছে এখানে। তো সেভ কি করবেন, আপনারা জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে রাইট ক্লিক করবেন, ইনস্টল, অথবা যাদের ইনস্টল ফর অল ইউজার নাই তারা শুধুমাত্র ইনস্টল এই বাটনটাতে ক্লিক করলেই হবে। তো আমার এখানে যেহেতু অল ইউজার আছে আমি এখান থেকে অল ইউজার দিয়ে করতে, যাদের অল ইউজার নাই তারা শুধু ইনস্টলে ক্লিক করলেই হবে। তো ইনস্টল ফর অল ইউজার এটাতে ক্লিক করলাম, আর রিফ্রেশ চাচ্ছে, নো করে দিলাম। ওকে, আমাদের ফন্ট ইনস্টল করা শেষ। এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটাকে ওপেন করে দেখবো আসলে আমাদের বিজয় সফটওয়্যারটা কাজ করতেছে কিনা। আমরা এখান থেকে প্রথমত আমাদের একটি বাংলা ফন্ট নিতে হবে। তো আমরা শুটুনি ফন্টেই করি, শুটুনি আমি যে ফন্ট দিয়ে যে আমরা এখান থেকে আমাদের শুটুনি ফন্টটাকে সিলেক্ট করে নিলাম এবং হচ্ছে আমরা এখান থেকে বাংলা চালু করে নিব, বিজয় ক্লাসিক এটা দিয়ে করলাম। এখন আমরা এখান থেকে ফন্টের সাইজটা একটু ইনক্রিজ করে নিই। তো ওকে, এখন আমরা এখানে টাইপ করে দেখি আমাদের বাংলা কাজ করতেছে কিনা। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এখানে টাইপ করা যাচ্ছে। এখন আমরা যদি ইউনিকোড একটু চেক করে দেখি, ইউনিকোড ফন্ট দিয়ে এখান থেকে আমরা নিকশ ফন্টটাকে সিলেক্ট করে নিই। আমরা এখান থেকে নিকশ ব্যান্ড ফন্টটাকে সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে আমরা এটাকে ইউনিকোড করে নিলাম। ওকে, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কাজ করতেছে। তো আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আমরা আমাদের বিজয় বায়ান্ন সফটওয়্যারটাকে ইনস্টল করব এবং হচ্ছে কিভাবে আমরা বাংলা ফন্ট ইনস্টল করব। তো তারপরেও যদি কারো কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর সফটওয়্যারটা আপনারা যারা ডাউনলোড করতে যাচ্ছেন তাদের জিমেল অ্যাড্রেসটা দ্রুত আমার কমেন্ট বক্সে দিয়ে দেন, অথবা হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হন, অথবা আমার ফেসবুক পেজে জয়েন হন, অথবা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হন। যে কোনো একটা জায়গা থেকে আপনি একদম ইজিলি বা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। কারো যদি কোথাও বোঝার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।